সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো দেবী লাইফস্টাইলে আমি দেবী তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে মঙ্গলবার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। তো দেখতে থাকো আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। দেখো আমি সকালে উঠে সব কাজ বাজ সেরে চা করে নিয়েছিলাম, চা করে এখন চাটা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে তারপরে আমি বাদবাকি কাজ করব, কারণ সকালে চাটা না খেলে না ঠিক এনার্জি পাই না। আর এখন যেহেতু হালকা শীত পড়ে গেছে, তো সেই কারণে আগে চাটা খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজ। তো যেই কথা সেই কাজ। তো দেখো চা খেয়ে চলে এসেছি ছাদে, অনেকগুলো জামা প্যান্ট কেচে নিয়েছি, সেগুলোই নেড়ে দিচ্ছি। আজকে বিছানার চাদরটা তুলে নিয়েছি আর কি, কারণ বিছানার চাদরটা শনিবারের দিনকে হয়তো পাল্টেছিলাম, তো ভাবলাম আজকে পাল্টে নিই। আজকে মঙ্গলবার আর মেয়ে একটু টয়লেট করে দিয়েছিল বিছানার উপরে, তো সেই কারণে আর কি আরও চেঞ্জ করে নিচ্ছি, না হলে ঠিক ভালো লাগে না। তো চাদরটা না আমি তুলতে পারিনি, চাদরটা মেয়ে উঠুক তারপরে তুলে নেব। আর এই যে সব কিছুই খুলে নিয়ে এসেছি। মেয়ে বালিশে শোয় না, মেয়ের বালিশ পাশে পড়ে থাকে আর মেয়ে তার নিচে শুয়ে থাকে এরকম, কারণ ও বালিশে শুতেই চায় না, কোনো বালিশেই শোবে না। তো একদিকে ভালো, বাচ্চারা যত বালিশে না শোবে তো ওদের ঘাটটা ততই ভালো হবে আর কি, এটা অনেকে বলে থাকে। তো মেয়েটা দেখি ওরকম বালিশে শোয় না, তো একদিকে ভালোই হয়েছে। তো দেখো আমি কাজগুলো সব করে নিই এক এক করে। এই যে জামা প্যান্টগুলো সব নেড়ে দিচ্ছিলাম, আর ওইটা তো হাতেই পাই না, এতটা উঁচু, তাই ওইভাবে লাফিয়ে আমাকে ওইগুলো আর কি মেলতে হয়। তো ওই যে কালকে যেসব জামা প্যান্ট পরে গেছিলাম বাজারে, তো সেই সবগুলোই আর কি যে সব ধুয়ে নিয়েছি। আজকে একটু বেশিই জামা প্যান্ট হয়েছে। এই যে সকাল সকাল সব কিছু আমি জামা প্যান্টগুলো ধুয়ে দিচ্ছি। আর এই পাশের নাইটিগুলো হচ্ছে আমার যার, ওগুলো আমার না, সামনেরগুলো। আর ওই পিছনের যেগুলো সব দেখছো ওইগুলো সব আমিই মেলেছি। তো এরপরে অনেক কাজ আছে, এরপরে যাব ঘরে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে যেও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে ভিডিওটা বেশি বড় করিনি, ছোটই করেছি তোমাদের দেখার সুবিধার্থে। তো দেখো এবার আমি ঘরে চলে যাব, বালতি নিয়ে চলে যাচ্ছি ঘরে। তো এই সিঁড়িটা না খুব খাড়া, নামতে খুব ভয় লাগে, ধরে ধরেই নামি। আর মেয়ে তো 14বার দিনে উঠবে, উঠে উঠে ঠাকুর ঘরে যাবে। আর বালতিটা এখানটায় রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি এবার রান্নাঘরে চলে যাচ্ছি। তো রান্নাঘরে ফোনটা রেখে দিয়েছিলাম, তারপর মনে পড়লো যে না, ফোনটা নিয়ে যাই, এদিকে ভিডিওটা করে রাখি, তো শেয়ার করতে পারবো। তো যাই হোক, এই দেখো কি রান্না করব আজকে সেটাই ভেবে নিয়েছি, ভেবে নিয়ে যা যা লাগবে সেগুলো সব বের করে নিচ্ছি একে একে। তো আজকে দুপুরবেলায় সয়াবিন রান্না করব, আর উচ্ছে আলু ভাজা করব, আর ভেন্ডি ভাজা। এই হচ্ছে দুপুরে রান্না বান্না। আর হচ্ছে করব পাত পাতার বড়া। তো কে কে খেয়েছো, কি পাদুনি পাতা না কি যাই হোক বলে, খুব গন্ধ। তো কে কে খেয়েছো জানি না, অবশ্যই কমেন্ট করে বলবে কে কে খেয়েছো আর কার কার ভালো লাগে। তো ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, অন্য একদিনকে শেয়ার করব, মনে ছিল না জানো তো, ভিডিও করব তা অতটা মনে ছিল না। তো বেটে রেখেছিলাম সেটা দেখিয়েছি, কিন্তু ভাজাটা দেখাতে পারিনি। তো এই দেখো উচ্ছে কেটে নিচ্ছি, সব কিছু কেটে রেডি করে রেখে দেবো। আর এদিকে আজকে সকালে রান্নাটা বসিয়ে দেবো। এখন এই উচ্ছে আলুটা ভাজবো আর ভেন্ডিটা ভেজে রেখে দেবো। আর সয়াবিনটা না দুপুরবেলায় খাওয়া দাওয়ার কিছুক্ষণ আগে রান্না করব গরম গরম, কারণ এইগুলো সকালে রান্না করে রাখলে আমার একটু সুবিধা হবে। আর সকালে না আজকে আমি কিছুই রান্না করব না, বাবুর কাছে শুনলাম যে কিছু খাবে কি না, তো সে বলে কিছু খাবে না সকালে, ওই কারণে আজকে আর সকালবেলায় সেরকম আমার ঝামেলা নেই বলে আমি আজকে আর কিছুই রান্না করব না। সকালবেলায় তোমার দাদাভাইকে বলেছি যে মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নিও, আর আমিও কিছু একটা খেয়ে নেব। তো বললো ঠিক আছে, তো আজকে কিছু রান্না করতে হবে না। তো বলার মাত্রই আমি এদিকে এটা সকালে এর পরে গিয়ে বলেছি, এরম টাইমে আমি ভাবছিলাম রান্না করব, তার সবজি টবজি কাটছি। তারপরে বাবুর কাছে যখন জিজ্ঞাসা করি যে কিছু রান্না করব খাবে, তো উনি বললো খাবে না, তো ওই জন্য আর কিছুই রান্না করিনি আর কি। আজকে যেহেতু অনেকটা জামা প্যান্ট কেচেছি, ভালোও লাগছিলো না, আর শরীরটা যেন ততটা না ভালো লাগছে না, হালকা ঠান্ডা ঠান্ডা লেগে গেছে,
ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো তো সবারই না শরীর খারাপ, বাড়ির ঠান্ডা লেগেই আছে, তার মধ্যে বাবুর শরীর খারাপ, কী আর বলবো। তো দেখো সকালে বাবুকে একটু হরলিক্স গুলিয়ে দিয়েছি, আর আমি এদিকে দুধ হরলিক্স নিয়ে এসেছি। আজকে একটু ইচ্ছা হলো যে হরলিক্স খাই, মানে অনেক দিন খাই না, তো সেই কারণে একটু ইচ্ছা করছিল যে দুধ হরলিক্স খাই। তো বিস্কুট নিয়ে দুধ হরলিক্স খেয়ে নিচ্ছিলাম। সকালে আমার কিছু মানে ভাত খাওয়ার থেকে যদি হালকা কিছু খাই তো তাহলে না শরীরটা ভালো লাগে, মানে কাজ করতে এনার্জি পাই, তারপরে কষ্ট হয় না, এই আর কি। আর এদিকে বললাম না বিছনা চাদরটা তুলবো, তাই জন্য এইগুলো সব নিচে রেখে দেবো, আর যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানে রেখে দিয়ে তারপরে আমি মানে বিছনা চাদরটা তুলে নিয়ে ভিজিয়ে রেখে আসবো, তারপরে কাচবো। মেয়েকে যখন স্নান করাতে নিয়ে যাব না তখন কেচে দেবো। আর যে বিছনা চাদরটা আমি এখন পেতে নেব, আর বালিশের মানে ওয়্যারগুলো পরে ভরবো, সে সন্ধ্যাবেলায় হোক আর যখনই হোক তখনই ভরবো, মানে এখন হাতে টাইম নেই। এখন এই মেয়েকে আবার স্নান টান করাতে হবে, খাওয়াতে হবে, অনেক টাইম, রান্নাও করতে হবে। তো এদিকে দেখো টিভিতে গান চালিয়ে নিয়েছি, আর এদিকে কাজগুলো সেরে নিচ্ছি এক এক করে। আর আমার হোম থিয়েটারটা না খারাপ হয়ে গেছে, এই মেয়েটা টিপে টিপে ওর একদম 12টা বাজিয়ে দিয়েছে, কি বলবো। এখানে মানে ওই সাউন্ড টাউন্ড বানানোর ইয়েটে আছে, সেইগুলো একদম মানে খ্যাই করে দিয়েছে বলতে গেলে। আর এদিকে দেখো আমি একদিকে বিছনা ঠিক করছি আর ও আর একদিক থেকে মানে এলিয়ে দিচ্ছে, এত বাজি না কি বলবো। তো দেখো স্নান টান কমপ্লিট, পুজো টুজো কমপ্লিট করে রান্না করতে চলে এসেছিলাম। আর এদিকে ভাবছিলাম আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে তারপরে মেয়েকে আজকে খাওয়াবো। ওই যে মেয়ের পাশে দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি, এ পাশে ভাত হচ্ছিলো, ভাতটা একটু ফুটে যাওয়াতে আমি ভাতটা রেখে দিয়েছি নামিয়ে, আর এদিকে ম্যাগি মানে বসিয়ে দিয়েছি। তো ওইদিকে আলু ভেজে নিলাম, সয়াবিন ভেজে নিলাম। তো এইগুলো ভেজে নেওয়ার পরে তারপরে বাদবাকি মশলা দিয়ে কষিয়ে তারপরে আমি রান্না করব। তো এই থেকে কিছুটা কমেন্ট পড়ে নিই আমি। তো দেখো মাম্পি দাস দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমাকে একটু সাপোর্ট করো। তো অবশ্যই দিদিভাই তোমাকে সাপোর্ট করব, আমার পাশে থাকলে অবশ্যই আমিও সবার পাশে থাকবো আশা করছি। তো আরেকজন দিদিভাই লিখেছে, সোমা লাইফস্টাইল থেকে, খুব ভালো লাগছে, তুমি খুব সুন্দর কাজ করো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাদের যে ভালো লাগে আমার কাজবাজগুলো, কমেন্টগুলো পড়েও আমার খুব ভালো লাগে। এইভাবেই আমার পাশে থেকো তোমরা, আশা করছি আমিও সবার পাশে থাকতে পারবো। তো যাই হোক দিদিভাই, এইভাবে আমার ভিডিওগুলো দেখো, আমিও তোমাদেরকে লাইক কমেন্ট সব করব। তো আরেকজন দিদিভাই লিখেছে, আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থাকার জন্য, আর আগামী দিনেও আমাকে সাপোর্ট করে যেও তোমরা। তোমরা যদি এইভাবে আমাকে ভরসা দাও তো আমারও ভালো লাগবে। তো চলো দেখো কমেন্টগুলো পড়ে নিয়েছি, এবার চলে এসেছি রান্নার কাছে, রান্নার কথা বলতে। তো দেখো তেল দিয়ে দিয়েছি, ওইদিকে তো সয়াবিন আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে না জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ভেজে নেব ভালো করে। আর এদিকে ম্যাগিটাকে বসিয়েছি, তো ম্যাগি তো প্রায় হয়ে এসছে, তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি এভাবে, নাহলে না মেয়ে খেতে যাবে না। আর ও না যেহেতু এখনও বসে বসে কিছু খেতে পারে না, ও শুয়ে শুয়ে খায় কোলে, ওকে যতই বসে বসে খাওয়াই না কেন ও না খেতে চায় না, মানে খুব দুষ্টুমি করে বলতে গেলে। ওই জন্যই না আমি অত ঝামেলা না করে আমি একেবারে কোলের মধ্যে শুয়ে নিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, ওটা সেটাই ভালো হয়। আর ও যদি মানে বসে বসে খায় তো তাহলে খুব নকশা করে আর খেতে চায় না, খুব বায়না করে আর কি, আবার বলবে ফোন দাও এ দাও। ওই জন্য আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিই, আর যত বাচ্চাদের ফোন না দেওয়া যায় ততই ভালো। আমার মেয়েকে আমি অত ফোন দিই না, ওই দিনের বেলায় দিনে একবার কি দুবার দিই যখন একটু বায়না করে তখন, তাছাড়া ভুলাই ভালাই রাখি। তো দেখো ওই যে ম্যাগি তো এদিকে হচ্ছে, আর এদিকে ওই তেলের ভিতরে আমি মশলা দিয়ে তার মধ্যে হলুদ, লবণ আর এই যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর হচ্ছে লাস্টে দেবো গরম মশলা। তো যাই হোক এবার দিয়ে এবার নাড়িয়ে নিচ্ছি, আর একটু টমেটোও দিয়েছি, দেখলে একটু চিনি দিয়ে দেবো এখনই কষানোতে। আর কে কে এইভাবে নিরামিষ সয়াবিন খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর বন্ধুরা, কে মানে যারা যেখান থেকে ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলে তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারবো। এইভাবে আশা করছি পড়বো, যারা যারা কমেন্ট করবে তার রিপ্লাইও দেবো। তো এইভাবেই পাশে থেকো আমার। আর এদিকে দেখো, এই যে তোমাদের বললাম না পাতার মানে বড়া করব, তাই অল্প একটুখানি বেটে নিয়েছিলাম। তো ভালো না মিক্সিতে বাটা হয়নি, তাও যা ভাবলাম যে যা হয়েছে এই তো বড়া করব, তো ফিনিশিং করে বাটতে হবে না, এটাই ঠিক আছে। ঠাকুরের যা করে ভালোর জন্যই করে। তো সেইভাবে এই যে যেরকম আর কি পাতাটা বাটা হয়েছে, এটা এভাবে গুছিয়ে রেখে দেবো। একদম গরম গরম বাবু যখন ভাত খাবে তখন একটু ভেজে দেবো। তো ওই 6টা মতন বড়া হয়েছিল, ওই 3জন মিলে খেয়েছে দুটো দুটো করে। তো আবার ভাবছি বাবুকে বলবো যে তুমি এনে দিও, আবার বেশি করে তোমাকে বড়া করে দেবো এইভাবে। তো বাবুর তো খেয়ে ভালো লেগেছে, আমি বলছি দেখো না বাবু খেয়ে কেমন হয়েছে। তা বাবু বললো না একদম ঠিক হয়েছে, এরকমই করলে ভালো লাগে। তো রসুন দেওয়ার দরকার ছিল নাকি বাবু বললো, তাই আমি আবার বললাম যে আজকে তো মঙ্গলবার, আজকে তো মানে ওর মধ্যে তো আর কিছু দেওয়া যাবে না রসুন টসুন, আজকে আমাদের নিরামিষ যেহেতু। তো উনি বললো তাই তো ঠিক আছে, এটাই ভালো হয়েছে। আর এদিকে দেখো ভাতটা আবার বসিয়ে দিয়েছি, ম্যাগি তো হয়ে গেছে, ম্যাগিটাকে ঢেকে রেখে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ওই যে ফুটেও এসছে। এবার আমি ঢাকনাটা নামিয়ে দেবো। দেখো এবার ফুটে গেছে, মানে ভাত অর্ধেক হয়ে গেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো এই দেখো কষানো হয়ে গেছে সয়াবিন, এবার জলটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। আর তোমাদের সঙ্গে তো সেরকম সব ভিডিও তো আমি শেয়ার করতে পারি না, তো যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। আর যদি পুরো শেয়ার করতে যাই সকাল থেকে আমি রাত্রি অবধি কী করি, তো মানে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর কি। তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও, আমি সেরকম ভিডিওই বানানোর চেষ্টা করব। আশা করছি করতে পারবো, এইখানে নিজের উপর নিজের আমার ভরসা আছে, জানি না কতটা করতে পারবো, কিন্তু আমি করতে পারবো বলছি। তো তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে আমার ভিডিওটা। তো এদিকে দেখো আমি ওই রান্নার জায়গাটা পরিষ্কার করে নেব, তো এটা ন্যাকড়াটা ধুয়ে নিচ্ছিলাম, এটা দিয়ে যা আর কি পরিষ্কার করি। তো ওই সব দিকগুলো ভালো করে মুছে নিয়ে এসে তারপরে ন্যাকড়াটা যে ধুয়ে নিচ্ছিলাম, এবার গ্যাস ট্যাসগুলো মুছবো, তো সেই কারণে। এদিকে ভাত হয়ে গেছে, আর এবার নামিয়ে নিলেই হয়, বেশি নরম হলে তো আবার ভালো লাগবে না, তো সেই কারণে এবার ভাতটা আমি একটু দেখে নেব যে কেমন কি নরম হয়েছে কি, তারপরে নামিয়ে দেবো। এদিকে সয়াবিনটা ঝোলটা চেখে নিচ্ছিলাম যে নুন টুন লাগবে কি না, তো সেইভাবে সেই অনুযায়ী একটু নুন দিয়ে দিতে হবে, নাহলে তো কম হলে ভালো লাগবে না। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢেকে রাখবো। এদিকে ভাতটা দেখো বুট দিয়ে দিয়েছি, এদিকে সয়াবিনটাও রান্না হয়ে গেছে আমার। তো এবার গ্যাস ট্যাসগুলো সব ক্লিন করে নেব, গ্যাসের পাশ টাশগুলো সব ক্লিন করব, সব কচবাইট দিয়ে যে মেজে ঘষে নিয়েছি সুন্দর করে। এইভাবে পরিষ্কার করে রাখলে গ্যাসটা যত্নে যদি রাখা হয় না অনেক দিন যাবে, আর যদি অগোছালো অযত্নে রাখো তো সেই জিনিসটা তো বেশি দিন টিকবে না। তো যতটা চেষ্টা করি আমি ততটা, মানে যতটা চেষ্টা করে পারি আর কি গুছিয়ে রাখার। বুঝতেই পারছো বাচ্চা আছে, তার পিছনেও টাইম দিতে হয়, এবার এদিকে সংসারের পিছনেও টাইম দিতে হয়, নিজের পিছনে টাইম দিতে হয়, স্বামীর পিছনেও টাইম দিতে হয়, শ্বশুরের পিছনেও টাইম দিতে হয়, সব কিছু মিলিয়ে একটা সংসার। তো সংসারটা যতটা সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, ভালো সংসার মানে সুন্দর সংসার গড়তে গেলে তো কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হয়। তো জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে। তো দেখো এদিকে আমি মেয়ের খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এদিকে না বাসন মাজতে আসলাম,
যে কটা বাসন মানে কড়াই টড়াই আর কি হয়েছে সেইগুলোকে একটু মেজে নেব। আর যে কড়াইয়ের তলায় না ওই কালো দাগটা না, ওটা না তুলতেই পারি না আমি, কি বলবো, ওটা উঠছেই না। আর সব জায়গায় পরিষ্কার, কোনো জায়গায় কোনো নোংরাও নেই, কিছু নেই। এই দু এক জায়গায় একটু কালো কালো, আর কোনো জায়গায় আমার কড়াইতে কোনো দাগ টাগ নেই, শুধু ওই নিচেটা একটু কালো। এটা কেন হয়েছে আমি জানি না, এটা হয়তো ওই গ্যাসের কালি মানে কালি পড়ে হয়তো, সেটার থেকে ওই রকম হয়েছে। কিন্তু আমার গ্যাসে তো অতটা কালি পড়ে না, আমি হাঁড়িতে যখন রান্না করি তখন তো কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার এই কড়াইয়ের তলাটা এরকম কালো কেন জানি না, কী করলে ঠিক হবে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে কী করলে ওটা উঠে যাবে। তো দেখো বেসিনের এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, যাতে নোংরা না থাকে। আর যদি না পরিষ্কার করা হয় না, তাহলে না ওখান থেকে কেমন জানি গন্ধ বেরোয়। ওই জন্য আমি রেগুলার এখন পরিষ্কার করে রাখি। মানে এখন বলে কি, আমি আগেও করতাম, আগে কী করতাম বলো তো, দুদিন পরে একদিন পরে এভাবে করতাম। আর এখন আমি যতবার বাসন মাজি ততবার পরিষ্কার করে রাখি। তো এইভাবে করে দেখছি যে এখন জিনিসটা বেশ ভালো, তো সেই কারণে এভাবেই করে রাখছি। আর এদিকে দেখো ন্যাকড়া চোকড়া যা ছিল সেইগুলো আগে ধুয়ে টুয়ে রেখে দিয়ে চলে এসেছি। আর ওদিকে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, মানে শুয়ে ঘুমিয়ে নিয়ে তারপরে উঠে গেছি 6:30টার সময়। উঠে এই যে চা খেয়ে কাজে লেগে পড়েছি আবার। এদিকে কতগুলো জামা প্যান্ট, আজকে তো প্রচুর জামা প্যান্ট হয়েছে, তোমরা তো দেখলেই। বিছনা চাদর টাদর সব কেচেছি এই যে, তো অনেক জামা প্যান্ট আজকে। তো ওই জন্য ভাবলাম আগে এইগুলো ভাঁজ টাজ করে তারপরে ভিডিওটা এডিট করতে বসবো, কারণ ওটা করতে বসলে তারপরে আর কোনো কাজই করা হবে না, সেইভাবে মানে এনার্জি থাকে না শরীরে সারাদিন পরে না। মানে সব কিছু করে তারপরে যদি এডিট করতে বসি তাহলে একটা এনার্জি পাই, আর না হলে ওই ভিডিও এডিট করে না আর মানে ভালো লাগে না আর কি, তখন মনে হয় যেন শুয়ে থাকি বসে থাকি এরকম একটা মনে হয়। তো দেখো সব কিছু ভাঁজ করে নিই, নাইটি টাইটি যা আছে তো সবগুলো ভাঁজ করে নেবো সুন্দর করে। তো কালকে যেসব জামা প্যান্ট পরে গেছিলাম এই যে, সেই সব জামা প্যান্টও আর কি ভাঁজ করে একেবারে তুলে রাখবো শোকেসটা। তো একদিন শোকেসটা জামা প্যান্ট সব গুছাবো, সেদিনকে শেয়ার করব সেই ভিডিওটা। তো অনেকটা অগোছালো হয়ে রয়েছে, মানে একটা একটা নিয়ে পড়ি তো, আর সেটা সেই জায়গায় রাখা হয় না, সামনের পরে রেখে দিই। তো দেখো এই যে র্যাকের ভিতরে সব মেয়ের জামা প্যান্ট আর আমার জামা প্যান্টগুলো রেখে দিচ্ছি। এই ভাবছি যে এই র্যাকটা না কত সুন্দর, কি বলবো, অনেকটা সুন্দর। তো ভাবছিলাম এই র্যাক যে 6 র্যাকগুলো পাওয়া যায় না, তো সেটা কিনবো। তো দেখি কবে কিনতে পারি, এটা অনলাইনে অর্ডার দিয়ে দেবো। এটা খুব ভালো, এটাও থাকবে আর ওটাও থাকবে। ওটা তো অনেক জামা প্যান্ট ধরবে, আর একটা র্যাক বেশি হবে, তো সেই কারণে ওইটা নেব ভাবছি আর কি। তো এই দেখো শোকেসের ভিতরে, এই আলনা শোকেসের ভিতরে এখানটায় যেহেতু আমার এই মানে বেড কভারগুলো থাকে, তো সেইখানে এগুলো রেখে দিচ্ছিলাম। রেখে দিয়ে মেয়ের বালিশের ওয়ারটা বের করে নিয়েছি, আর আমাদেরগুলো না বের করে রেখেছিলাম। এবার বালিশের কভারগুলো ভরে নেব, আর তার আগে এই যে জামা প্যান্টগুলো একটু ঠিকঠাক করে রেখে দেবো। তো একদিনকার পুরো ভিডিওটা দেখাবো, যেদিনকার পুরো এটা ঠিকঠাক করে গোছাবো আর কি। দেখো কেমন অগোছালো হয়ে রয়েছে, তো তবুও যেটুকুনি পারছি সেটুকু একটু গুছিয়ে রাখি। বললাম না ওই নিচের থেকে হয়তো বের করে পড়ি, আর পরে না যেখানে সেখানে রেখে দিই, মানে যেখানে থাকে যেটা সেখানে না রেখে সেটা অন্য জায়গায় রাখি, এরকম করে এই জায়গাটা এরকম হয়ে গেছে। আর ওই মানে ওই পাশটাতে মেয়ের জামা প্যান্ট আছে। তো এদিকে দেখো কালকে কি কিনেছিলাম, তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে এই গেঞ্জিটা কিনেছিলাম, আর আরও একটা গেঞ্জি কিনেছি, এগুলো 3টে কিনেছি। আর এই যে এটা 2টো কিনেছিলাম, সেটাই বলছিলাম আর কি তোমাদেরকে। আর এদিকে দেখো এই প্যান্টগুলো 4টে প্যান্ট কিনে দিয়েছি, কালার সব কটাই আলাদা আলাদা আছে। 4টে প্যান্ট 4 রকম। এদিকে আমরাও কেনাকাটি করেছি মেয়ের জন্য শীতের জামা প্যান্ট, আর ওইদিকে আমার মাও কিনে রেখেছে কতগুলো জিনিস, তো সেগুলো ওখানে গেলেই হয়তো পরবে, তার আগে মারা আসবে না, ওখানে যখন যাব তখনই পরবে। আর এদিকে দেখো এই একটা চাদর কিনেছি, এই পাতলা চাদর, মানে হালকা পাতলা, এই যে শীত পড়েছে এরকম নেওয়ার জন্য আর কি। আর এই একটা মানে রুমাল টুপি যেগুলো হয় সেগুলো একটা নিয়ে এসেছি।
এগুলো বেশ ভালো, মেয়েও মাথায় দিতে পারবে আর আমিও দিতে পারবো। তো সেই কারণে এই একটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একটা সোয়েটার আমার জন্য। তোমাদের দাদাভাইকে আগের বারই বলেছিলাম একটা সোয়েটার কিনে দিবে, তো তখন বলেছিল না। তো এইবার একটা কিনে নিয়ে এসেছি। আরও একটা সোয়েটার নেওয়ার কথা ছিল, তো সেটা পাইনি, তো এইটা নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই। আর একটা এই বক্স কিনেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, গুড নাইট। সকলে ভালো থেকো। আশা করছি ভিডিওটা সকলে ভালো লাগবে। একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো বন্ধুরা।